সংস্কারের বিষয়টা যেটা একটা জায়গায় আপনার ঐকমত্য আছে সবার, সেটা হচ্ছে যে সংস্কার হবে। সবাই সংস্কারের পক্ষে, সংস্কারের বিরুদ্ধে কেউ না। আর আপনার সংস্কারের পায়নিয়ার তো আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে বলেছিলেন রূপকল্প 2030। পরবর্তীকালে তার ধারাবাহিকতায় 27 দফা রূপকল্প আপনার রাষ্ট্র সংস্কারের 27 দফা প্রণয়ন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব। যুগপৎ আন্দোলনের অন্যান্য শরিক রাজনৈতিক সংগঠনগুলো যেগুলো আপনার ফেসিস্ট বিরোধী আন্দোলনে ছিলেন, তাদেরকে নিয়ে 2023 সালে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। আজকে যে সমস্ত সংস্কারের কথা আমরা দেখি, এগুলো প্রত্যেকটাকেই কিন্তু কাভার করে 31 দফার মধ্যে সমস্ত কিছুই আছে। আপনার কেউ আপনার সোজা পথে যাবেন, কেউ বাঁয়ে যাবেন, কেউ ডানে যাবেন, কিন্তু টার্গেট একটা, রিফর্ম, সংস্কার, দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমি একটা জিনিস নিজে থেকে ব্যক্তিগতভাবে উপলব্ধি করি, সেটা হচ্ছে যে আপনি সংস্কার কাগজে কলমে করবেন নাকি আগে নিজের সংস্কারটা করবেন। আপনি কতটুকু বিশ্বাস করেন যে আপনি কতটুকু করতে পারবেন, আপনার কনফিডেন্স লেভেল কতটুকু, আপনার অ্যাবিলিটি, আপনার কোয়ালিটি কতটুকু আছে, আপনি কতটুকু অ্যাডভান্স করতে পারবেন। টয়োটা গাড়ি 80 কিলোমিটার স্পিডে চলতে পারে, ফেরারি 280 কিলোমিটার স্পিডে চলতে পারবে, কিন্তু সেই ফেরারি চলার মতো রাস্তা কি বাংলাদেশে আছে যে 300 কিলোমিটার স্পিড, 400 কিলোমিটার স্পিড স্পোর্টস কার, হোয়াট এভার ইট ইজ? তাহলে আপনার স্থান কাল পাত্রভেদে সংস্কার একটা আপেক্ষিক শব্দ। আপনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন, যেমন এনসিসি নিয়ে, যেটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা সেটা হবে কি আমার কাছে মনে হয় এটা হবে একটা দ্বৈত শাসন ব্যবস্থার মধ্য দিয়ে। তার মানে এনসিসির যে কনসেপ্টটা বা যে ধরনের প্রপোজালগুলো আসছে, সেখানে দেখা গেল যে সরকার যারা গঠন করবেন তাদের সদস্য থাকবেন 3 জন, এ ধরনের প্রপোজাল এসছে ম্যাক্সিমামটাই দেখা গেছে। বিরোধী দলের থাকবে 4 জন। আপনার আম্পায়ার বা রেফারির ভূমিকায় অবতীর্ণ হবেন কে? দেশের প্রধান বিচারপতি। সেক্ষেত্রে হবেটা কোথায়? দেখেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন বাতিল করে, জাস্টিস খায়রুল হক সাহেব বলেছিলেন যেটা অসাংবিধানিক, তারপরেও এদেশের জনগণ, রাষ্ট্র, নিরাপত্তা সমস্ত কিছু বিবেচনা করে আরও 2 মেয়াদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা উচিত, তবে সাবেক প্রধান বিচারপতিদেরকে টানা উচিত না। অর্থাৎ বিচার বিভাগকে আপনার এর মধ্যে রাজনৈতিক এই কূটকৌশল আর কূটচালের মধ্যে না আনার জন্য করা হয়েছে। তাহলে এই যে এখন প্রস্তাবটা আছে যে প্রধান বিচারপতি, তাই না, ওনার যে ভিটো ক্ষমতাটা হবে, যেমন আপনার বিরোধী দলের 4 জন, সরকারি দলের 3 জন, প্রধানমন্ত্রী, স্পিকার, 2 হাউসের স্পিকার, যে আপার হাউস লোয়ার হাউসের কথা বলা হয়েছে, যেটা আমাদেরই মনে করেন যে 2022 সাল থেকেই আমাদের রাষ্ট্র সংস্কারের 31 দফার একটি দফা, যেটা